আপনি যদি আপনার রবকে ভালোবাসতে চান, আপনি যদি আপনার রবের সাথে প্রেম করতে চান, আপনি যদি আপনার রবের সাথে সম্পর্ককে উন্নয়ন করতে চান, আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী গো, দুনিয়াতে আসার পর আমার বান্দার বান্দিরা আমার নিয়ামত দেখে যখন আমার প্রেমে হাবুডুবু খাবে, আমাকে যখন তারা খুঁজবে, আমাকে যখন তারা পাইতে চাইবে, আমার সাথে সম্পর্ক যখন উন্নত করতে চাইবে, আপনি তাদেরকে বলে দিয়েন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। অনেক মানুষ বেঁচে আছেন কিন্তু সকলেই সুস্থ নেই। আপনাদের সৈয়দপুরের বিভিন্ন হাসপাতালে ক্লিনিকে বিছানাতে পড়ে আছেন। আল্লাহ চাইলে আপনারে আমার এরকম একটা অসুস্থ রোগী বানাইয়া এলাকার কোনো হাসপাতাল অথবা ক্লিনিকের মধ্যে ফেলে রাখতে পারতেন। তিনি দয়া করেছেন বলে আমরা সুস্থ আছি। এখন মানুষের ভাত না খেলে চলে, ঔষধ না খেলে চলে না। সুস্থ থাকাটা কঠিন আর অসুস্থ হওয়াটা স্বাভাবিক। চতুর্দিকে যখন অসুস্থতার মহামারী আকার ধারণ করেছে, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দয়া করে সুস্থ রেখেছেন। যার দয়ায় সুস্থ আছি তার কাছে সুস্থ জবান নিয়ে আরো একবার শুকরিয়া আদায় করে নিই, পড়ি আলহামদুলিল্লাহ। বহু মানুষ বেঁচে আছেন, সুস্থ আছেন, কিন্তু অনেকেই গুনার কাজ নিয়ে ব্যস্ত আছেন। সময়টা এমন চলছে যে মানুষ জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নেকির কাজ ছেড়ে দিয়া গুনার কাজের প্রতিযোগিতা করছে, কে কেমনে কার চাইতে কত বেশি পাপ করতে পারে, এই যেন এক পাপের প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। নর্মাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়িখোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেটখোর মশলা বের করে গাঁজা ভরতেছে, গাঁজাখোর আরো ভদ্র হবে ফেন্সিল ধরছে, ফেন্সিলখোর নতুন করে হিরোইন খাচ্ছে, হিরোইন খোরা নতুন করে বাবা ইয়াবা চালু করছে। মা বোনেরাও এই প্রতিযোগিতায় এগিয়ে চলছে। তিনারাও মোটা কাপড় ছেড়ে দিয়ে পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে বেশি পাতলা। এখন যে যত পারে নিজের কাপড়টা চিরে ফেরে কেটে ছেটে নিজের ইজ্জতটুকু বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আবার নিজেকে জ্ঞানী, সম্মানী, সভ্য, ভদ্র, সম্ভ্রান্ত, ডিজিটাল এবং স্মার্ট মনে করে। যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বেঁচে থাকাটাই বড় কঠিন, সেই মুহূর্তে যে মালিক, যে মেহেরবান, আপনারে আমারে বেঁচে থাকার পাশাপাশি সুস্থতা থাকার পাশাপাশি সমস্ত গুনার কাছ থেকে বাঁচাই রেখেছেন, তার কাছে আরো একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আসমানে নিচে জমিনের উপরে এর চাইতে কোনো মুবারক মজলিস নেই, দামি জায়গা নেই, শ্রেষ্ঠ জায়গা নেই, বরকতি জায়গা নেই, পবিত্র জায়গা নেই। আল্লাহর হাবিব বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামের কথা অনুযায়ী আমরা কোথায় এসেছি প্রিয় ভাইয়েরা বলুন তো? জান্নাতে এসেছি, জান্নাতের ভিতরে বসেছি, এখন আমরা জান্নাতি মানুষ। আপনারা যদি বলেন যে হুজুর এটা যে জান্নাতের বাগান, তার কি নগদ কোনো প্রমাণ আছে? আমার কাছে নগদ ছোট্ট একটা প্রমাণ আছে। দেখুন, এলাকায় বহু মানুষ আছে কিন্তু সকলের তকদিরে জান্নাত নেই। আর যাদের তকদিরে জান্নাত নেই, ওই জাহান্নামীগুলো কিন্তু এই জান্নাতে এখনো পর্যন্ত ঢুকতে পারে নাই। এসেছিল বহু মানুষ, জাহান্নামীগুলো একটু কেনাকাটা করে চলে গিয়েছে আর জান্নাতীগুলো জান্নাতের ভিতরে ঢুকে পড়েছে। এক্ষুনি যেই ভাইগুলো মাহফিলে আসতে পারেনি, ওদের কানে যদি এই জায়গা থেকে ঢোলের আওয়াজের শব্দ যায়, গানের আওয়াজের শব্দ যায়, যারা মাহফিলে আসে না একটু দয়া করে বলুন তো, তাদেরকে কি দড়ি দিয়া জিনজির দিয়া কি বেঁধে আটকানো যাবে? গানের আওয়াজ কানে গেলে মির্গির ব্যারাম ধরবে, ঢোলের আওয়াজ কানে গেলে লাফাইতে শুরু করবে। মমতাজ জাফর, শাকিব খান, শাহরুখ খানের নাম যদি শোনে, 1 মাস আগে বুকিং করে রাখবে। অথচ কোরআনের আওয়াজ তাদের কানে যাচ্ছে, কোনো চেতনা নাই, অনুভূতি নেই, আবেগ নেই, ফিলিংস নেই, গুরুত্ব নেই। বুঝতে হবে ওনাদের ইমানটাই 16 আনা ঠিক নেই। কথা বলুন ঠিক কিনা? একটা মাছ পানির বাহিরে বাঁচে না। একজন মুসলমান আল্লাহর কোরআনের মাহফিল থেকে দূরে থাকতে পারে, মাছ যেটা হবে এটা পানির ভিতরে থাকবে, সেটা মাছের পরিচয়। আর মুসলমান যেটা হবে এটা আল্লাহর কোরআনের সাথে থাকবে, এটা মুসলমানের ইমানের পরিচয়। ঠিক কিনা? আমাদের উচিত ছিল আমরা মুসলমান হব কোরআনওয়ালা।
দুর্ভাগ্য হলো আমরা মুসলমান 90% এখন কোরআন ছাড়া। হওয়ার কথা ছিল কোরআনওয়ালা, আমরা হয়ে গিয়েছি এখন কোরআন ছাড়া। এই জন্য আমাদের অশান্তির কোনো শেষ নেই, আমাদের পেরেশানির কোনো শেষ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, হযরত যে আলোচনা করছিলেন আমাদের পূর্বে, আমাদের আব্দুর রাজ্জাক ভাই আলোচনা করেছেন, রেজাউল করিম মেজবা ভাই আলোচনা করেছেন। সমাপনী মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে স্টেজে বসিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন আপনাদের দিলের ক্ষুধা তৃষ্ণা পিপাসা মিটে যায়, এরকম কিছু কথা অল্প টাইমের ভিতরে আমি গোলামের জবান দিয়ে আল্লাহ তাআলা যেন বের করে দেয়, বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে একেবারে সংক্ষিপ্ত করে ছোট্ট একটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমের মধ্যে আপনাকে আমাকে আল্লাহর সঙ্গে ভালোবাসা করার, আল্লাহর সঙ্গে প্রেম করার, আল্লাহর সঙ্গে সম্পর্ক উন্নত করার একটা পদ্ধতি এবং সিস্টেম আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই দুনিয়ার মধ্যে যত কিছু নিয়ামত দেখতে পাচ্ছি, সমস্ত নিয়ামতগুলো কে দিয়েছেন ভাই? হুজুর বলছিলেন যে দুনিয়াতে আসার পর যা দরকার আল্লাহ সবগুলো দিয়ে দিয়েছেন। এখনো দুনিয়াতে আসি নাই, তারপরও আপনার আমার জন্য অনেক কিছু বন্দোবস্ত করে রেখেছেন। সামান্য একটা ফোঁটা নাপাক পানি বাবার ওরসের মধ্যে আপনি আমি রয়েছি। এই বাবা মার মিলিত হওয়ার মাধ্যমে বাবার ওরস থেকে এই পানির ফোঁটাটা মার রেহিমে ট্রান্সফার হয়ে গিয়েছে। মাও কোনো কাজ করে নাই, বাবাও কোনো পরিকল্পনা করে নাই, সরকারের তো কোনো খবরই নাই। আল্লাহ তাআলা এই পানির ফোঁটার মধ্যে সর্বপ্রথম ডিজাইন করেছেন, স্ট্রাকচার তৈরি করেছেন, প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন। সেই মহা পরিকল্পনাকারী নামটা কি? রব্বুল আলামিন। এই পানির ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে পানির ফোঁটাটাকে রক্তপিণ্ড বানালেন, রক্তপিণ্ডকে গোস্তপিণ্ড বানালেন, তার মধ্যে স্ট্রাকচার তৈরি করে দিলেন। এখন আপনার একটু খাওয়ার দরকার। যে মায়ের পেটে ঢুকে আছেন তিনি আপনার আমার খাবারের সংযোগটা লাগায় দেয় নাই। আল্লাহ তাআলা মার নারীর সাথে সংযোগ করে দিয়া 10 মাস 10 দিন ধরে মায়ের পেটে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। আপনার আমার খাবারের জন্য মায়ে কি নারী সংযোগ করে দিয়েছিলেন? সংযোগ যিনি করে দিয়েছিলেন তিনি আপনার আমার রব। ভাইয়েরা আমার, দুনিয়াতে মায়ের পেটে ঢুকেছিলাম ছোট্ট একটা প্রসবের রাস্তা দিয়া। এখন আপনাকে আমাকে বের হতে হবে। আপনি আমি বড় হয়ে গিয়েছি, কেমন করে বের হব? বাবার কোনো চিন্তা নাই, মায়ের কোনো ভাবনা নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলেন নাই, আমার আল্লাহ বলেন সুম্মা সাবিলা ইয়াসরা। মায়ের ছোট্ট প্রসবের রাস্তাটাকে আপনাকে আমাকে দুনিয়াতে আসার জন্য প্রশস্ত করে দিয়েছেন। তিনি কে? আমি আসব, প্রশস্ত হয়ে গিয়েছে। আমার আশা শেষ, আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিয়েছে। আমার আশা শুধু প্রয়োজন ছিল না, তখনও সংকীর্ণ ছিল, প্রয়োজন হয়েছে, আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছেন। দুনিয়াতে আসার পর আমার আপনার জন্য মার নারীর সাথে যে সিঙ্গেল লাইনটা ছিল, খাবারের যে ব্যবস্থাপনাটা ছিল, মায়ের নারীর সিঙ্গেল লাইনটা যখন দুনিয়ার মানুষেরা কেটে দিলেন, সিঙ্গেল লাইনটা যখন ডিসকানেক্ট হয়ে গেল, মুহূর্তের ভিতরে মার বুকের মধ্যে ডবল লাইন চালু করেছেন। তিনি কে? আমরা মার কোলে ছিলাম না, মার বুকে দুধের ফোয়ারা ছিল না, আবার কোলে থাকবো না, তখনও খুঁজে পাওয়া যাবে না। আমি মার কোলে আসবো, আসার আগেই আল্লাহ তাআলা আমার রিজিক মার বুকের মধ্যে রেডি করতে শুরু করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আমাকে হালকা একটু সর্দি লেগেছে। এত সতর্ক চলার পর সর্দি লেগে গিয়েছে। বাচ্চাটা কেবল দুনিয়াতে এসেছে, ঠান্ডা খেলে নিউমোনিয়া হবে, গরম খেলে বলতে পারবে না, জিহ্বা পুড়ে যাবে, মুখটা পুড়ে যাবে। মায়ের বুকে এমন একটা টেম্পারেচার দিয়ে দিলেন, না গরম না ঠান্ডা, না কম না বেশি, একেবারে বেশি করে যাতে করে না আসে, আবার কম করেও যাতে করে না আসে। ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, একজন মানুষের বেড়ে ওঠার জন্য যতগুলো উপাদান দরকার, মায়ের বুকের দুধের মধ্যে সমস্ত উপাদান দিয়া আপনাকে আমাকে গড়ে তুলেছেন। তিনি কে? 2 থেকে 2.5 বছর মায়ের দুধ খাওয়ালেন।
এখন একটু শক্ত কিছু খাবারের দরকার, আপনারা আমারে দরখাস্ত করতে হয় নাই। ওই দুধ পান করতে করতে আল্লাহ তাআলা নরম দাঁতের ব্যবস্থা করে দিলেন। নরম দাঁত দিয়া শক্ত হাড্ডি চাবানো যাবে না, আল্লাহ তাআলা নরম দাঁতগুলোকে উঠায় নিয়ে আরো শক্ত দাঁতের ব্যবস্থা করে দিলেন। জিহ্বা খানা বের করে দেখুন, জিহ্বার মধ্যে ছোট্ট ছোট্ট দানা দানা অসংখ্য কি যেন দেখা যায়। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলে জিহ্বাতে যতগুলো দানা দানা দেখা যায় প্রত্যেকটা হলো এক একটা করে সফটওয়্যার, এক একটার কাজ এক এক মতন। লবণের স্বাদ নেওয়ার জন্য, ঝালের স্বাদ নেওয়ার জন্য, মিষ্টির স্বাদ নেওয়ার জন্য, টকের স্বাদ নেওয়ার জন্য। একই আচারের মধ্যে 12টা মশলা মিশানো আছে, এক তরকারির মধ্যে কোন কোন আইটেম দেওয়া আছে, মুখে দেওয়া মাত্রই প্রত্যেকটা আইটেমের স্বাদ সুন্দর করে নেওয়ার ব্যবস্থা করেছেন তিনি কে? মুখটাকে সামনে দিয়ে নাক দুটো যদি পিছনে দিতেন, মুখে কিছু খাবারের আগে নাকের মধ্যে শুঙায় নেওয়া লাগতো। রিপোর্ট আসতে যদি 2 মিনিট দেরি হতো, খাবারের প্লেটে কিন্তু 2 মিনিট বসে থাকা লাগতো। আল্লাহ তাআলা এমন এক জায়গায় নাকের ব্যবস্থা করে দিলেন, মুখে দেওয়ার আগে নাকে গন্ধ চলে যায়, সেকেন্ডের ভিতরে রিপোর্ট তৈরি হয়ে যায়, রেজাল্ট পয়দা হয়ে যায়। রেজাল্ট আবার নাকের সঙ্গে মেমোরিকে দিয়ে দেয়, মেমোরি আবার হাতের জন্য অর্ডার করে। খাবার যদি নষ্ট হয়ে যায় দেখবেন হাত ডাস্টবিনে ফেলে দেয়, আর খাবার যদি ভালো থাকে মুখের মধ্যে তুলে দেয়। তার মানে এতগুলো কুদরতের সেটআপ দিয়ে যিনি লালন পালন করেছেন, দিনরাত 24 ঘন্টায় অন্তত 5টা বার তার কুদরতি কদমে সেজদা দেওয়ার দরকার আছে না নাই? নাকটাকে লম্বা করে দিলেন, চোখগুলো যদি নাকের মতন লম্বা হতো, কোথাও না কোথাও ধাক্কা লেগে চোখের মণিগুলো বের হয়ে যেত। অন্ধ হয়ে গেলে দুনিয়াটা অন্ধকার হয়ে যেত। চোখটা বড় দামি, ভিতরে দিয়ে দিলেন, সাইড দিয়া শক্ত কভার দিয়ে দিলেন, আবার যেন কোনো কিছু উড়ে এসে না পড়ে, এই জন্য চোখের উপরে শাটার দিয়ে দিলেন। আমার আল্লাহ তাআলা শাটার দিয়ে দিলেন। মোটরসাইকেলে চলছেন, হঠাৎ করে গাছের ডাল ভেঙে পড়েছে, চোখ দেখা মাত্র মেমোরিকে খবর দিয়েছে, মেমোরি মুহূর্তের মধ্যে চোখের পাতা বন্ধ করতে বলেছে। গাড়ি কিন্তু চলতেছে, এখনই যদি পাতা না খোলেন সামনের গাছে ধাক্কা লেগে আপনি তছনছ হয়ে যাবেন। সেকেন্ডের ভিতরে খোলে, সেকেন্ডের মধ্যে আবার বন্ধ হয়ে যায়। এত সুন্দর করে যেই চোখের নিরাপত্তা আমার আল্লাহ তাআলা দান করেছেন, ওই আল্লাহর দুটি চোখ দিয়া আল্লাহর কালামখানা দেখে দেখে তেলাওয়াতের দরকার আছে না নাই? অল্প কয়েকদিন আগে আমরা পাবনা গিয়েছিলাম। ভাইয়ানা আমার, কত কোটিপতির সন্তান, দেখতে কত সুদর্শন, কিন্তু মাথার কোনো একটা তার ছিঁড়ে গিয়েছে, মাথার কোনো একটা নার্ভ দুর্বল হয়ে গিয়েছে, মাথার কোনো একটা সংযোগ ডিসকানেক্ট হয়ে গিয়েছে। লোকটা আপন পর চিনে না, ভালো মন্দ বোঝে না, পলিথিন কুড়াই পাতলা কাপড় পরে শীতের দিনে থরথর করে কাঁপে আর রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকে। আমার আল্লাহ তাআলা সবকিছু দেওয়ার পর আপনারা আমার মাথার তারটাকে যদি ছিঁড়ে দিতেন, ডিসকানেক্ট করে দিতেন, এই সৈয়দপুরের কোন রাস্তার কিনারে আপনিও আমি পাগলের মতন দাঁড়িয়ে থাকতাম, ঠিক কিনা? যে আল্লাহ এত সুন্দর সুস্থ সব কিছু দিলেন, কেন দিন রাত 24 ঘন্টার ভিতরে 5টা বার সেজদা সেই মালিকের কুদরতি কদমে দিব না? আপনি তাকিয়ে দেখেন পৃথিবীতে কত নিয়ামত আমার রব দিয়েছেন। বান্দার জন্য যে জিনিসগুলো বেশি দরকার সেই জিনিসগুলোকে ফ্রি করে দিয়েছেন কে? হাসপাতালে গিয়ে দেখেন ভাইয়ারা আমার, অক্সিজেন কিনে পাওয়া যায়, নরমাল যে অক্সিজেন, 1 ঘন্টা অক্সিজেনের দাম হলো 100 টাকা। সর্বনিম্ন হলো দিনরাত 24 ঘন্টার মধ্যে আমরা 2400 টাকার অক্সিজেন গ্রহণ করে থাকি। অক্সিজেন ছাড়া বান্দা বাঁচবে না। আল্লাহ অক্সিজেন ফ্রি করে দিলেন। পানির অপর নাম জীবন। এই পানিকে আল্লাহ তাআলা অত্যন্ত সহজ করে দিলেন। আল্লাহ তাআলা আসমানকে বিনা খুঁটিতে ঝুলন্ত অবস্থায় রেখে দিলেন, জমিনকে বিছানা স্বরূপ বিছিয়ে দিলেন। একই জমিনের মধ্যে আম গাছ, আমের স্বাদ যেই রকম, কাঁঠালের স্বাদটা ব্যতিক্রম। কাঁঠাল গাছের সাথেই জড়ানো লিচু গাছ, লিচুর স্বাদটা আর এক মতন। লিচু গাছের সাথে দাঁড়িয়ে আছে নারিকেল গাছ, নারিকেল গাছের মাথার দিকে তাকায়া দেখেন ওই ফলের ভিতরে বান্দার জন্য রুটি আর পানির ব্যবস্থা করে রেখেছেন তিনি কে? নারিকেল গাছের কর্নারে খেজুরের গাছ। শীতের দিনে কার ইঙ্গিত পেয়ে গলা কেটে আপনাকে আমাকে রসপান করাইতেছে?
খেজুরের রস যেখানে টপ টপ করে পড়ে সেখানে একটা মরিচের গাছ, ঝালের গাছ হয়েছে। মিষ্টি রস খাই, ভিতরে ঝাল, মুখে দিলে যেন আগুন ধরে যায়। ঝাল গাছের কর্নারেই নিম গাছ, নিমের স্বাদ আর এক মতন। নিম গাছের সাথেই দাঁড়ানো একটা আখের গাছ, কুশারের গাছ, একই জমিন থেকে রস নেয়। নিমেরটা তিতা, ঝালেরটা ঝাল, আর কুশারের ভিতরে সুন্দর মিষ্টতা। এতগুলো নিয়ামত দিয়ে যিনি লালন পালন করেন, ওই বান্দার জন্য ভালো যদি বাসতে হয়, সর্বপ্রথম আমার আল্লাহকেই ভালোবাসার দরকার আছে না না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনি যদি আপনার রবকে ভালোবাসতে চান, আপনি যদি আপনার রবের সাথে প্রেম করতে চান, আপনি যদি আপনার রবের সাথে সম্পর্ককে উন্নয়ন করতে চান, আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী গো, দুনিয়াতে আসার পর আমার বান্দার বান্দিরা আমার নিয়ামত দেখে যখন আমার প্রেমে হাবুডুবু খাবে, আমাকে যখন তারা খুঁজবে, আমাকে যখন তারা পাইতে চাইবে, আমার সাথে সম্পর্ক যখন উন্নত করতে চাইবে, আপনি তাদেরকে বলে দিয়েন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই যে মাথার উপরে আমাদের বাল্বগুলো রয়েছে, এটার একটা সুইচ আছে, সুইচে চাপ দিবেন, আলোটা জ্বলবে অথবা নিভে যাবে। মাঝে মাঝে ফ্যানে রেগুলেটর থাকে, এখানে ঘোরাঘুরি করবেন, স্পিড বাড়বে অথবা কমবে। তেমনি ভাবে আল্লাহ তাআলা আরশ আজিমে জমিনে সুইচ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে মহব্বত করলে আল্লাহ মহব্বত করে ভালোবাসা দিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন তো নবীজি মদিনার রওজায় চলে গিয়েছেন, কেমনে মহব্বত করবেন? আল্লাহর হাবিব বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, নবী বলেন, সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, আল্লাহর হাবিব বলেন, কানা মাই ফিল জান্নাহ। কিয়ামতের দিন, মুসিবতের আদালতে, যেই দিন কেউ কাউকে চিনবে না, আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত যারা সুন্নতকে আমল করেছে, আমি নবী সাথে করে নিয়ে তাদের জান্নাত উদ্বোধন করব। নবীজির মরজে মওতে মুবতালা এমন মুহূর্তে জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আপনার দেহকে আল্লাহ তাআলা আরশ আজিমের কাছে রাখতে চায়, এই ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহর হাবিব বললেন, আমার আল্লাহর কাছে দূর এবং কাছ বলতে কিছু নেই। যেমন এই টিস্যুর বক্সটা, এটা আমার সামনে একেবারে আমার কন্ট্রোলের ভিতরে, এটার কোনো দূর কাজ বলতে কিছু নাই। ইচ্ছে করলে এই কোনায় হাত দিতে পারি, ইচ্ছে করলে এখানে দিতে পারি, এখানে দিতে পারি, এখানে দিতে পারি, সেকেন্ডের ভিতরে যেমনি দিতে মন চায় তেমনি দিতে পারে। আল্লাহ তাআলার কাছে কুল কায়নাত সব সমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে কোনোটা 100 কিলোমিটার দূরে, কোনোটা 500 কিলোমিটার দূরে, কোন দুনিয়ার এ মাথা না ও মাথা, সাতম আসমান না জমিন, সব আল্লাহর সামনে। আল্লাহর কাছে দূর আর কাজ কিচ্ছু নেই, সব আল্লাহর সামনে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, ওগো জিবরাইল, আমার আল্লাহরে বলে দিও, আমি আমার উম্মতদের সঙ্গে মদিনার রওজাতে থাকতে চাই। যেদিন ইসরাফিল সিংহাতে ফুৎকার দিবে, সেদিন আমি আমার উম্মতগুলোকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাত উদ্বোধন করতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আসতেছিলাম, কর্তৃপক্ষ যুবক বন্ধুরা আমাদেরকে সুন্দর করে রিসিভ করলেন, বড়ই ভালো লাগলো। কিন্তু আপনি কি জানেন, আপনাকে জান্নাতে রিসিভ করার জন্য, আপনাকে সাথে করে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য আপনার জন্য একজন অপেক্ষায় আছেন। 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, 100 বছর, 500 বছর, 1000 বছর নয়, সুদূর 1500 বছর ধরে মদিনা রওজায় 2খানা হাতছানি দিয়ে আপনাকে আমাকে ডাকতেছে, উম্মত সুন্নত গুলো জিন্দা করো, আমি নবী তোমাদেরকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। চোখের সামনে কত সুন্নত জলাঞ্জলি হয়ে যাচ্ছে। নবীর মতে মত, তাকে বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে মিলবে না, সেটা কিন্তু আমার নবীর পরিপূর্ণ উম্মত হতে পারবে। আমরা কি নবীজির পরিপূর্ণ উম্মত হতে চাই? তাহলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির সুন্নত গুলোকে আমাদের মানার দরকার আছে না নাই? আওয়ামী লীগ যারা করে, তারা কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ মানে,
বিএনপি যারা করে তারা কিন্তু আমার ভাইরা জিয়াউর রহমানের আদর্শ মানে। কোন মানুষ আওয়ামী লীগ করে আর তার মোটরসাইকেলের সামনে যদি ধানের শীষের ফ্ল্যাগ ওড়ে, আওয়ামী লীগের সামনে কি ধানের শীষের ফ্ল্যাগ ওড়ে? আর কোন মানুষ যদি বিএনপি করে আর তার গাড়ির সামনে মনে হয় নৌকার পতাকা ওড়ে, কি গো কথা বলছেন না কেন? কিন্তু আমরাই মুসলমান যে আমরা দাবি করি নবীর উম্মত, কিন্তু পালন করি নাস্তিকদের পদ্ধতি। আওয়ামী লীগ বিএনপির পতাকা উড়ায় না, বিএনপি আওয়ামী লীগের পতাকা উড়ায় না, কিন্তু একমাত্র কপাল পরা জাতি হলো মুসলমান, যারা নিজেকে মুসলিম দাবি করে আর কাজকর্ম খ্রিস্টানদের মতন চলে। কথা বলুন ঠিক কিনা? ঘরের মধ্যে ঢুকে দেখেন কৃষ্টি কালচারের মধ্যে সব নাস্তিকতা। ঘরে ঢুকতে ওই হিন্দুদের একটা কিরিং কিরিং কি যেন শব্দ আছে, এখন মুসলমানদের ঘরের মধ্যে ওইটা লাগাইছে। ঢুকতে একবার মাথায় লাগবে, বের হতে আরেকবার লাগবে। মুসলমানদের ঘরে নবীর সুন্নতের কোনো আদর্শ নাই, নায়ক আর গায়কের ছবি দিয়ে ভরপুর। মুসলমানের মেয়েকে পোশাক কিনে দিয়েছে কিরণমালা, কটকটি আর পাখি। মুসলমানের সেলুনের মধ্যে ছবি লাগানো আছে, চুল কাটবেন শাকিব খানের মতন, শাহরুখ খানের মতন না সালমান খানের মতন। মুসলমানের সেলুনের মধ্যে লেখা থাকবে এখানে চুল কাটা হয় সুন্নত তরিকায়। কথা বলুন ঠিক কিনা? মানুষগুলো জান্নাতে হতে পারত, জান্নাতে যাওয়া কত সহজ, কিন্তু জান্নাতের পথ ছেড়ে দিয়ে জাহান্নামের পথ ধরেছে। কেন আমাদের সেলুনের মধ্যে ওই সমস্ত মডেলদের ছবি থাকবে? আমাদের সেলুনের মধ্যে তো লেখাই থাকবে যেখানে সুন্নত তরিকার চুল কাটানো হয়। আমার প্রিয় ভাইয়েরা, এমন একজন নবী আপনাকে আমাকে আল্লাহ তাআলা দান করেছেন, যিনি রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত, মাথার চুলের আঘাত থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত একেবারে প্রত্যেকটা জায়গাতে নবীজির আদর্শ ভরপুর। একটা জায়গা এমন দুনিয়াতে নাই যে জায়গাতে নবীজির কোনো আদর্শ নেই। সুবহানাল্লাহ বলেন। একজন রাখাল যদি বলে কেমন করে ছাগল চলাবো, ছাগলকে টানলে পারে, দেখবেন আপনাদের যাদের ছাগল সম্বন্ধে ধারণা আছে, ভালো কিছু খাওয়ানোর জন্য ছাগলকে যখন টানবেন 4 হাত পায়ে একটা হাইড্রোলিক ব্রেক মারে। এই যুবক ভাইরা, আপনার হাইড্রোলিক স্লিপ করতে পারে, কিন্তু ছাগলের হাইড্রোলিক স্লিপ একেবারে 4 হাত পায়ে ব্রেক মারে। আবার দেখবেন টানবেন ডানে, চলে যাবে বামে। একটাকে খেদায় এদিকে নিয়ে আসবেন, আর একটা ওইদিকে চলে যাবে। ওখানেই ধানের জমিন আর ঘাসের জমিন, ঘাস খেলে কোনো সমস্যা নাই, কিন্তু ঘাস বাদ দিয়ে খালি ধানের দিকে চলে যায়। আছে না নাই? আবার ছাগলরে যত বোঝান কানটা ছেড়ে দিবেন, দেখবেন মাথা ঝুঁকায় দিয়ে বলবে যেই সেই, কোনো পরিবর্তন নেই। এই জন্য প্রায় নবীদেরকে আল্লাহ তাআলা ছাগল চড়ায় নিয়েছে, কারণ ছাগলের চাইতে মানুষ চড়ানো বড় কঠিন। ছাগলের অনেক অভ্যাস মানুষের ভিতরে আছে। ছাগলকে ডাকতেছেন যে চলো, সামনে বড় বড় ঘাস আছে, ওখানে গেলেই ভালো কিছু খেতে পারবা, 4 হাত পা দিয়ে ব্রেক মারে। তেমন আমাদের মুরব্বীরা, আমাদের বড়রা, আমাদের ওস্তাদরা আমাদেরকে টানতেছে, এসো নামাজে এসো, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, হালাল খাও, সত্য কথা বলো। এই দুনিয়া পাড়ি দিলে এর চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর জান্নাত তোমার আমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ছাগলের মতন দোকানে হাইড্রোলিক ব্রেক মারছি, জীবন চলে যাইতো, কিন্তু মসজিদে ঢুকতাম না। মসজিদে যদি যায় সবার পরে, বের হয় সবার আগে।